গত পর্বে আমরা দেখেছিলাম যে পিন্টারেস্টে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিছু বেসিক সেটিংস, এবং সর্বশেষ আমরা যেটি দেখেছিলাম যে এখানে কিভাবে একটি ওয়েবসাইট ক্লেম করতে হয়। তো সেই ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেসের উপর বেস করে বানানো ছিল। তো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা ভেরিফাই করার জন্য header.php ফাইলে কোড অ্যাড করেছিলাম। আর ব্লগারের ক্ষেত্রে আমরা এখানে ভেরিফাই করার জন্য ব্লগারের ড্যাশবোর্ড থেকে আমরা থিমে যাব, থিম থেকে edit html এর এখানে আমাদের এই হেডের নিচে এই স্পেসে আমরা কোডটি অ্যাড করে দেন সেভ থিম এ ক্লিক করে দেন এখানে আমরা ভেরিফাই অপশনে সেখানে আবার ক্লিক করব। তো তখনই আমাদের 24 আওয়ার্সের মধ্যেই ভেরিফাই হয়ে যাবে। তো আমারটিও হয়ে গিয়েছে। তো এই পর্বে আমরা দেখব এখানে যে কিভাবে একটি বোর্ড ক্রিয়েট করতে হয়। এখানে বোর্ডের ক্ষেত্রে হলো যে আমরা একটি টপিকের আন্ডারে অনেকগুলো আর্টিকেল লিখে থাকি। তো সেই টপিকটি আমরা বোর্ডের নেম হিসেবে ইউজ করব। তো আমরা সেটির জন্য এখানে হোম থেকে বোর্ডসে যাব। বোর্ডসে গিয়ে এখানে এই প্লাস চিহ্ন, এখানে আমরা ক্রিয়েট বোর্ডে ক্লিক করলাম। তো এখানে আমরা বোর্ডের নেম দিব। সো এখানে বোর্ডের নাম দিচ্ছি টি। এখানে আমরা স্টার্টিং এর একটি ডেট দিয়ে দিতে পারি। তো এখান থেকে আমি একটি ডেট সিলেক্ট করে দিলাম, দেন জাস্ট ক্রিয়েট। আমি এখান থেকে কোনো পিন অ্যাড করছি না, আমি আমার কন্টেন্ট থেকে পিন অ্যাড করব। তো তার পূর্বে বোর্ডটির আরও কিছু ইনফরমেশন আমরা চেঞ্জ করব, যেমন এখানে আমরা একটি ডেসক্রিপশন লিখে দিতে পারি যে সো জাস্ট আমরা এরকম এখান থেকে, আর এখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিব। তো এটি আমার বেসিক, এটি আবার টেকনোলজি রিলেটেড দিলাম, দেন জাস্ট এখানে সেভ। এরপর আমরা এই বোর্ডের আন্ডারে একটি পিন অ্যাড করব। তো সেটির জন্য এখানে আমরা প্লাস চিহ্ন থেকে এখানে ক্রিয়েট পিন, দেন এখানে আমরা একটা ছবি অ্যাড করব। অ্যাট ফার্স্ট আমি এখানে এই ছবিটি অ্যাড করলাম। এটি আমাদের একটি আর্টিকেলের। দেন এখানে সেই আর্টিকেলের আমরা টাইটেল দিব। টাইটেলটি এখানে অ্যাড করব। এরপরে সেই টাইটেল রিলেটেড কিছু ডিসকাশন আমরা অ্যাড করব। যে আমাদের এই পিনটি কি রিলেটেড সেটি এখানে রিপ্রেজেন্ট করবে। এরপরে আমরা সেই আর্টিকেলটির রিয়েল লিঙ্ক ওয়েবসাইটের, সেই পেজটির লিঙ্কটি আমরা এখানে লিঙ্কটি এখানে দিব। দিয়ে দেন এখানে আমাদের যদি মাল্টিপল বোর্ড থাকে সেখান থেকে আমরা সেই বোর্ডটি সিলেক্ট করব। তো আমাদের এখানে একটি বোর্ড আছে, সেটি সিলেক্ট করে দেন এখানে আমরা জাস্ট সেভে ক্লিক করব। আমাদের বোর্ডটি সেভ হয়ে গিয়েছে। তো আমরা এটি দেখব এখন। এখানে আমরা যদি দেখি যে আমাদের ইমেজটি দেখাচ্ছে আর এখানে ডিসকাশন, অ্যান্ড দেন এরপরে এখানে জাস্ট আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের নতুন ট্যাবে ওপেন হবে যে রিয়েল লিঙ্কটি। তো সেটি আমি করলাম না। আর তো এভাবে আর কি পিন ক্রিয়েট করতে হয় এবং একটি বোর্ডের আন্ডারে। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন।